This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আরো একবার আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে যে খবর আমরা অবশ্যই চোখ রাখবো, একটা গানের কথা মনে পড়ছে, তার কারণ আজকে যে বিষয় নিয়ে বলবো তার সঙ্গে গানটা রিলেটেড। আমি মিস ক্যালকাটা, নিশ্চয়ই আপনাদের গানটা মনে আছে। গানটা শুনলে একজনের কথাই মনে পড়ে, যার লিপে সেই গানটা ছিল, হ্যাঁ, অপর্ণা সেন। ষাটের দশকে বাঙালির মনে ঝড় তোলা উচ্চশিক্ষিত, স্মার্ট, স্টাইলিশ নায়িকা। সে সময় সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, সেই সময় তাদের মাঝে যার উপস্থিতি নজর কাটা ছিল। শুধুমাত্র ক্যামেরার সামনে নয়, কিন্তু ক্যামেরার পেছনেও তার অবদান মনে রাখার মতো, তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সময় সময় তিনি আবার প্রতিবাদী নাগরিক সমাজের মুখও হয়ে উঠেছেন। তার একটা পলিটিক্যাল কনসিয়েন্স বারবার সামনে এসেছে। সেই অপর্ণা সেন যদি কোনো মন্তব্য করেন, তা নিয়ে আলোচনা হবে, এটা খুব স্বাভাবিক, তাই হয়েছে। হ্যাঁ, অপর্ণা সেন এবার বদল চেয়েছেন, বামেদের সংগঠিত হতে বলেছেন। তাহলে বুঝুন কেন এই মুহূর্তে তার এই মন্তব্যে আলোচনার ঝড় উঠেছে। যদিও আরজিকর আবহে শুরুর দিকটায় আমাদের নিশ্চয়ই মনে আছে, খুব একটা তাকে মুখ খুলতে দেখা যায়নি, যে কারণে আরজিকরে গিয়ে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। এহেন অপর্ণা সেন হঠাৎ বদল চাইছেন কেন, কিভাবে চাইছেন? শুধু তাই নয়, টলিপাড়ার মাথাদের নিয়েও তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তাই এই মুহূর্তে প্রশ্নটাও উঠছে যে হঠাৎ কি হলো। সেই উত্তরটাই আজকের স্পেশাল 9-এ আমরা খুঁজব। বিলম্বিত বোধোদয় আজকের আমাদের স্পেশাল 9। তিলোত্তমা ধর্ষণ খুনের বিচারের দাবি, মোড় ঘোরানো বেনজির নাগরিক আন্দোলনের সাক্ষী বাংলা। গ্রামগঞ্জ, অলিগলি, রাজ্য ছাড়িয়ে বিদেশেও জোরালো হয়েছে প্রতিবাদের কণ্ঠ। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বেও পথে নেমেছিল নাগরিক সমাজ, তবে তখন আমরা ওরার অভিযোগ উঠেছিল। এবার সেই ছোঁয়া এড়িয়ে আন্দোলন হয়ে উঠেছে সাধারণ মানুষের। সিঙ্গুর নন্দীগ্রামের সময় নাগরিক আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন অপর্ণা সেন। নিয়মিত তাকে দেখা গিয়েছিল রাজপথে। বারবার প্রশ্ন তুলেছিলেন তৎকালীন বাম সরকারের নীতি নিয়ে। লালগড়ে পুলিশি অত্যাচারের অভিযোগে ছুটে গিয়েছিলেন সেখানে। তবে রাজ্যে পালাবদলের পর সমাজকে আন্দোলিত করার মতো বাংলায় একাধিক ঘটনা ঘটলেও তা নিয়ে তাকে আর মুখ খুলতে দেখা যায়নি। অভিনেত্রী পরিচালকের প্রতিবাদী কণ্ঠ থেমে যায় বলেও অভিযোগ ওঠে। তবে আরজিকর হাসপাতালে ভয়ঙ্কর ঘটনার পর রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। এই প্রেক্ষিতে আবার ছবিটা বদলাতে থাকে। হাসপাতালে সশরীরে গিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানাতে যান অপর্ণা সেন। সেই সময় অবশ্য তার অভিজ্ঞতা সুখকর হয়নি। নানা কটু মন্তব্য উড়ে আসতে থাকে অভিনেত্রীর উদ্দেশ্যে। এতদিন কোথায় ছিলেন শুনতে হয় সে কথাও। এখন আবার সরকার বদলের ডাক অপর্ণা সেনের মুখে। নিজেই স্বীকার করেছেন তৃণমূল সরকারের আমলে দুর্নীতি দেখছেন। সব দেখেও এতদিন পর কেন মুখ খুলছেন, সেই প্রশ্ন তো করছেন অনেকেই। তৃণমূল সরকারের আমলে সমাজকে আলোড়িত করার মতো বহু ঘটনা ঘটেছে, তবে সেসব ক্ষেত্রে বিদ্যুৎজনদের সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। বাংলার জনমানুষে যাদের মতামতের এত গুরুত্ব, তাদের দীর্ঘ নীরবতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। এতদিন কোথায় ছিলেন, কেন সিলেক্টিভ আন্দোলনে অংশগ্রহণ? অপর্ণা সেন আরজিকর হাসপাতালে পৌঁছতেই এভাবেই একের পর এক প্রশ্নবাণ উড়ে এসেছিল তার দিকে। এতে অবশ্য বিষয়টা থেমে থাকেনি। গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল অভিনেত্রীকে। সেদিন মিছিলে না হেঁটে সরাসরি অপর্ণা সেন পৌঁছে যান আরজিকর হাসপাতালে, এবং পৌঁছানো মাত্রই হাসপাতালের বাইরে উপস্থিত একাধিক ব্যক্তি তাকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন, গো ব্যাক স্লোগান। আর মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপর্ণা সেন অবশ্য তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি। তিনি ভিতরে ঢুকে যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে। পুলিশ অবশ্য ততক্ষণে ওই বিক্ষোভকারীদের গেটে আটকে দেয়। বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, অপর্ণা কেন দেরি করে এসেছেন, প্রথমে কেন তিনি মুখ খোলেননি, কেন সব বিষয়ে প্রতিবাদ তিনি করেন না, আজকে কেন এসেছেন, এই সব প্রশ্ন তারা সেই দিন তুলেছিলেন। অপর্ণা সেন গাড়ি থেকে নামা মাত্রই তারা একযোগে তাকে উদ্দেশ্য করে বেশ কিছু আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন। তারা প্রশ্ন করতে থাকেন, এতদিন কোথায় ছিলেন,
এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অবশ্য অপর্ণা সেন বলেছিলেন যে আরজি করের ঘটনার পর তার মনে হয়েছিল কলকাতার নাগরিক হিসেবে তিনি লজ্জিত, একজন নাগরিক হিসেবে তিনি আরজি করে গিয়েছিলেন, এমনটা তিনি বলেছিলেন। আন্দোলনের যে দাবি তার সঙ্গে তিনি 100% একমত। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। আর একই সঙ্গে তিনি এও বলেছেন যে অপরাধীদের ধরতে পারলে তাদের কঠিন শাস্তি হোক, পুলিশের জবাবদিহি করার প্রয়োজন রয়েছে, এটা তিনিই বলছেন। তাহলে কেন প্রথমে আত্মহত্যা বলা হলো সে প্রশ্নও তিনি তুলেছেন। কার নির্দেশে পুলিশ কেন দ্রুত ময়নাতদন্তের জন্য ব্যস্ত হয়ে উঠল? যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছে সেখানেই কেন ময়নাতদন্ত করা হয়েছে? এই সব প্রশ্নের জবাব চাই। পুলিশের ভূমিকা নিয়েও তিনি তদন্তের দাবি জানান। আরজি করের ঘটনাটা যখন ঘটলো, আমি যখন জানতে পারলাম, আমি বোধহয় প্রথম 2-3 দিনের মধ্যে গিয়েছি আর কি সেখানে। তো সেখানে গিয়েছি, তারপরে যাদবপুর এডবি বাস স্টপে আমি আর শ্রাবণী দাস আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এত ভিড়, একটা স্ট্যাম্পিড হবে মনে হচ্ছিল, তখন আমরা চলে আসতে বাধ্য হলাম, পায়ে হেঁটেই যাচ্ছিলাম ভিড়ের মধ্যে মিশে। তো এই তাগিদগুলো আমার বরাবর আছে। ওনার কথার, উনি প্রতিভাবান অভিনেত্রী হতে পারেন, এই সমস্ত মানুষজনের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা সমাজ জীবনে নেই। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তাকে বারবার দেখা গিয়েছে, তাকে পথে দেখা গিয়েছে, আন্দোলনের অন্যতম মুখ হিসেবেই কিন্তু তাকে দেখা গিয়েছিল। এবার তিনি বলছেন যে বাম জমানার মতো এবার সরকার বদলের দরকার। অপর্ণা সেন বলছেন, শুনুন। কোনো কারণে লোকের ধারণা যে আমি সিঙ্গল হ্যান্ডেডলি দায়ী টিএমসিকে পাওয়ারে আনার জন্য, মানে অতখানি ক্ষমতা ভাই আমার নেই। সরকার বদল তো দরকার, কিন্তু সরকার বদলটা কিভাবে হবে সেটা আমি অনুরোধ করি সবাইকে একটু ভেবে দেখতে। তাহলে আমরা কি চাই? সরকার বদল মানে 26 অবধি অপেক্ষা করা। এরাই আসতে পারে না, আবার কী করে আটকাবে? 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ, সরকারকে ফেলে দেয়া যায়, যদি ফেলে দিয়ে কি হবে? তাহলে প্রেসিডেন্টস রুল হবে। আপনারা শুনলেন আমার সহকর্মীকে কি বলেছেন অপর্ণা সেন, এবং এই সরকার বদলের কথা তিনি বলছেন, কিভাবে তিনি জানতে চাইছেন। এরপর তার উদ্দেশ্যে কি প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর সেটাও শোনা দরকার। একবার শোনাই আপনাদের। দাঁড়াতে চেয়েছিল বাংলার মানুষ হারমাত, এলো এক উন্মাদ, সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তার ফলে বাংলার মানুষের এখন ওষ্ঠাগত প্রাণ, চাকরি নেই, শিল্প নেই, কর্মসংস্থান নেই। এখন যারা চুপ করে আছেন তারা এই পাপের ভাগিদার। অপর্ণা সেন এখন মুখ খুলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এরকম সবারই মুখ খোলা উচিত। এই সরকার থাকলে বাংলার ভবিষ্যৎ মোটেও সুরক্ষিত হবে না। অপর্ণা সেন মুখ খুলেছেন, শুধু তাই নয়, উনি খোলা চিঠিও লিখেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কখন পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছিল, সেই হিংসার পর তিনি মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছিলেন। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন যে এমন পরিবর্তন তিনি চাননি। এখন তার মুখে আবারও বদলের কথা শোনা যাচ্ছে। সিঙ্গুর নন্দীগ্রামের পর তার প্রতিবাদী কণ্ঠ কেন থেমে গেল তা নিয়ে আবার বিরোধী দলগুলো প্রশ্ন তুলতে ছাড়ছে না। উই উড লুক আপ টু, যখন নন্দীগ্রাম সিঙ্গুরে অপর্ণাদি প্রতিবাদ করেছিলেন, আমরা অপর্ণাদি যেটা বলেন বা প্রতিবাদ করেন, উই ইউজ টু লুক আপ টু। কিন্তু তারপর থেকে আমরা দেখেছিলাম কোথাও অপর্ণাদি কোথাও একটা সেইভাবে প্রতিবাদ করা যেখানে দরকার ছিল উনি করেননি। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? আরজি কর হাসপাতালে যাদের নিশানার মুখে পড়েছিলেন অপর্ণা সেন, তাদের একটা অংশ নিজেদের বামপন্থী বলে দাবি করেছিলেন। আর অভিনেত্রী যেতেই ফুঁসে উঠেছিল সেখানে ঘাঁটি গেড়ে থাকা সিপিএম এর লোকেরাই। হ্যাঁ, কার্যত বামেদের নিশানার মুখে পড়া অপর্ণা সেন এখন বলছেন সরকার বদলের প্রয়োজন, এবং বলে ফেললেন তিনি খুশি হবেন কি হলে? বামেদের শক্তি বৃদ্ধি হলে তিনি খুশি হবেন। তিনিই বলছেন যদি সরকারে বামেরা নাও আসে, তারা যাতে শক্তিশালী বিরোধী পক্ষ হয় সেটা চাইছেন। হ্যাঁ, অপর্ণা সেন। আমি খুব খুশি হব যদি বাম সংগঠনগুলো মানে তারা সংগঠিত হতে পারে, কারণ যদি তারা পাওয়ারেও না আসে তাহলেও একটা স্ট্রং অপোজিশন দরকার, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সেখানে আমার কি করার আছে? আমি কি করতে পারি? আমি যখনই যেখানে মনে হচ্ছে অন্যায় দেখছি আমি প্রতিবাদ করেছি। এবার দেখুন, অপর্ণা সেন এতদিন কোথায় ছিলেন এ প্রশ্ন তুলেছেন সিপিএম এর লোকেরা, গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। তারা এখন
খানিক সুর বদলাচ্ছেন, ঝড়ের গতিতেই কিন্তু বদলাচ্ছেন। তার কারণ 180 ডিগ্রি ঘুরে বামেরা বলছে যে অপর্ণা সেনের উপলব্ধি কারেক্ট, ঠিক। নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন যে একটা আত্মঘাতী আন্দোলন হয়েছিল এটা অনেকেই উপলব্ধি করছেন। অপর্ণা দেবীও আমার কথা শুনে মনে হল উপলব্ধি করলেন। ভারতবর্ষ বা পৃথিবীতে বামেরা যেন কোনো সুস্থ মানবিক হতে পারে না, এতে কোনো সন্দেহ নেই। বাম ছাড়া বিকল্প নেই, কোনো সন্দেহ নেই। উনি সেদিক থেকে ঠিকই বলেছেন। ঠিক এক্ষেত্রেই ন্যারেটিভের আরেকটা পরত খোলে। কেউ কেউ বলছেন 2011-তে বাংলার সরকার পরিবর্তনের পর অনেকেরই পরিবর্তন হয়। অপর্ণা সেনের সহযোদ্ধাদের অনেকেই পরিবর্তিত সরকারের বহু বিশিষ্ট পদে বসেন এবং সেটা কিন্তু ভোটে না দাঁড়িয়েই। আর সেই অংশের মতে, যারা এটা বলছেন এবং ভাবছেন, সেই অংশের মতে জমানা পাল্টালেও থেকে যায় একই রকম ঔদ্ধত্য, আস্ফালন, কুৎসিত আচরণ, সেই সিন্ডিকেট রাজ, শিক্ষায় অরাজকতা, চটজলদি দলতন্ত্র কায়েম হয়ে যায়। দলের বড়, মেজো এবং ছোট দাদারা কি হয়, ফুলে ফেপে ওঠেন। কিন্তু পরিবর্তন কি দিল, কি পাওয়া গেল পরিবর্তনের থেকে? কোনো বিরোধী শক্তি থাকবে না কোথাও, অবিচারের বিরুদ্ধে কোথাও কোনো রকম প্রতিবাদ করা যাবে না। অপর্ণা সেন বলছেন বামেদের দুর্নীতি তিনি দেখেছেন, এখনো ঘোর দুর্নীতি। আবার অভিযোগ করছেন নন্দীগ্রাম আন্দোলন পর্বে একটি দল সেটা হাইজ্যাক করেছিল, কিন্তু কেন তা নিয়ে মুখ খোলেননি, তা নিয়ে অবশ্য চুপ। তবে বামপন্থার যে আদর্শ, সেই আদর্শের সঙ্গে তার একটা মিল রয়েছে বলে তিনিই জানাচ্ছেন। প্রতিবাদটা করেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে, একদম স্ট্রেট। এটা যদি সেই সরকার তাদের সেই অবস্থান থেকে সরে এসে তারা অন্যভাবে নিজেদের সংশোধন করে অন্যভাবে চলতেন, তাহলে সরকার বদল আমি চাইতাম না। কারণ আমি তো মানে বামফ্রন্টের যে আদর্শগত দিকটা সেটার সঙ্গে তো আমি একমত। এই সরকারই তো চমৎকার কাজ করেছিলেন জমি ব্যাপারে, সমস্ত ল্যান্ড রিফর্মস করেছিলেন, সংস্কার করেছিলেন, এবং তার জন্যেই তো এদের চাষিদের হাতে সমস্ত বর্গা এসেছিল, সব কিছু এসেছিল। তারা ঘুরে গেল কেন? তার প্রশ্ন। এখন অপর্ণা সেন বলছেন তিনি খুশি হবেন যদি বাম সংগঠনগুলি সংগঠিত হয়। আরো বলছেন তিনি বলছেন ক্ষমতায় না এলেও শক্তিশালী একটা বিরোধী পক্ষ দরকার, একটা অপোজিশন দরকার, স্ট্রং অপোজিশন। অভিনেত্রী পরিচালকের মুখে এই কথা শোনার পর অপর্ণার উদ্দেশ্যে বামেদের মুখ থেকে বেমালুম সব অভিযোগ ভ্যানিশ, উধাও। অপর্ণা বেঠিক কিছু করেননি বলে সার্টিফিকেটও দিয়ে দিচ্ছে সিপিএম। শুনুন তাদের মুখ থেকেই। মানুষ হয়তো বলবেন যে বিবেক খণ্ডিত হওয়া উচিত না, অপরাধের সময় বিবেক একভাবেই কাজ করতে পারলে তাকে প্রকৃত অর্থে বিবেক বলে, এটা মানুষ বলতে পারেন। কিন্তু আমি মনে করি না যে উনি যেটা বলছেন সেটা ওর দিক থেকে কোনো বেঠিক কাজ হয়েছে। কখনো আন্দোলনের সমর্থন করেছেন, মনে হয়েছে তাই করেছেন, কখনো মনে হয়েছে এখন আর করার দরকার নেই, তাই উনি করেননি। এই সুযোগ বা অধিকার প্রত্যেকটি মানুষের আছে, সবারই থাকা উচিত। ঠিক এক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে বামেরা এতদিন কোথায় ছিলেন অপর্ণা সেন বলে কার্যত একেবারে দাঁত নখ বের করেছিলেন, তারাই এখন প্রশংসায় পঞ্চমুখ, সার্টিফিকেট দিচ্ছেন দেদার। বামেদের হয়ে সওয়াল করা অপর্ণার উদ্দেশ্যে এদিকে আবার কড়া আক্রমণ শানিয়েছে বিজেপি, সেটাও শোনাবো আপনাদের। যারা আমাদের কলকাতার বুদ্ধিজীবী যাকে বলি আমরা, ইন্টেলেকচুয়াল ফ্রম অল স্ফিয়ার্স অফ লাইফ, কাউকে ভয় পেয়ে বা মমতা ব্যানার্জির কাছে যদি আমার কোনো টিকিটা বাঁধা আছে বা কোনো আমি পার্কস বা সুবিধে পাচ্ছি বলে আমি যদি প্রতিবাদটা না করি, তাহলে আমার মনে হয় কোথাও সিদ্ধারাটাকে হয়তো আপনারাও বেছে দিয়েছেন। আমার কারো কাছে জবাবদিহি করার নেই। কেন জবাবদিহি করব? কার কাছে করব? তারা কি জবাবদিহি চাইবার যোগ্য? টু স্টার্ট উইথ, উনি কি ভাবছেন না ভাবছেন ওনার ব্যক্তিগত বিষয়। ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে অপসারিত করে আগামী দিনে বাংলার মসনদে বসবে, এটা বিধির লিখন, কেউ খণ্ডাতে পারবে না। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ, সিউডো সেকুলার না। এবার যে অভিযোগ বলবো টলিউডে ফেডারেশনের বিরুদ্ধে, গত কয়েক মাসে সেই তালিকা দীর্ঘ হয়েছে, এই নিয়েও মুখ খুলেছেন অপর্ণা সেন। স্বরূপ বিশ্বাস
আমার মনে হলো কোন সুবাদের চেয়ারম্যান, তিনি কি টেকনিশিয়ান, আমি জানিও না তিনি টেকনিশিয়ান কিনা। তারপরে বললো না তার অ্যাসিস্ট্যান্ট কার্ড আছে। আমি বললাম অ্যাসিস্ট্যান্ট কার্ড আছে, কোনো কাজ করেছেন কি? আমি দু একজনকে নিতে চেয়েছিলাম, বলা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট কার্ড নেই, দুটো ছবিতে অবজারভারের কাজ না করলে অ্যাসিস্ট্যান্ট হতে পারবে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে অবজারভারের কাজই করো। উনি ছবিতে অবজারভার হিসেবে কাজ করেছেন, তাহলে কি কোন কোন ছবি? তো আমি জানলাম যে 13 মাসের মধ্যে যদি ছবি না করে তাহলে নাকি খারিজ হয়ে যায়। আমি বললাম উনি কি করেছেন 13 মাসের মধ্যে কাজ? যদি না করে থাকেন তাহলে কি খারিজ হয়েছে? আমি এই বিশ্বাসদের আমি বুঝতে পারি না, তোমাদের ইন্ডাস্ট্রির মধ্যে নাক গলাবার দরকারটা কি আছে? তোমরা হরদা টাইপের টিএমসিরই হোক না, তারা টিএমসিরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ কেউ হোক না, আমার কোনো আপত্তি নেই তাতে। তাকে টিএমসির মঞ্চে দেখলেও আমার কোনো বিশাল গাজালা করবে না, কিন্তু আমি ফেডারেশনে এমন একজন লোককে চাই যেই লোকটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটা বোঝে, সুবিধে প্রডিউসারের বোঝে, সুবিধে ডিরেক্টরের বোঝে, সুবিধে আর্টিস্টদের জন্য বোঝে, সুবিধে মানে অল ফ্রেটার্নিটি সবার জন্য বোঝে।